হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল কিউরিয়াস ম্যাথ বাই এসএস। আমি তোমাদের সৌভিকদা। দেখো, আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো করছিলাম। হুম ফার্স্ট ডে স্টার্ট করেছিলাম, আমাদের কিছু ইস্যুর জন্য আমরা ফার্স্ট ডে ওটা কমপ্লিট করতে পারিনি, কিছু গ্লিচেস এসে গেছিলো আমাদের, তার জন্য। তো এসএসসি জিডির যে আমরা ফোর্থ তোমার হচ্ছে ফেব্রুয়ারির যে এক্সামটা হয়েছিল 2025-এ, সেটার শিফট 1 শিফট 2 করে নিয়েছি। শিফট 1 আই থিঙ্ক লাইভ সেশন নিয়েছিলাম আমি। হ্যাঁ, টুরও কিছুটা পার্ট নিয়েছিলাম, একটু অসুবিধা হয়ে গেছিলো। তারপর 2টা আপলোড করে দিয়েছি অ্যাজ ভিডিও। এটা 3টা, এটাও ভিডিও হিসাবেই যাবে, কারণ টেকনিক্যাল গ্লিচেস কিছু প্রবলেমের জন্যই মেনলি এটা করা হচ্ছে। এরপরে যে ভিডিওসগুলো আসবে সেগুলো লাইভই আসবে। আর তার সাথে সাথে আমি ভেবেছি যে যে এসএসসি জিডি যেহেতু অঙ্কটা মানে এক্সামটা আমাদের একটু পিছিয়ে গেছে, তাই আমি পুরো অঙ্কটা, যেহেতু তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টরা আমাকে বলেছিল, তো পুরো অঙ্কটা আমি আবার করিয়ে দেবো, যে পুরো একদম যেটাকে ফাউন্ডেশন ক্লাস বলে, জিরো টু হিরো, সেটা আমি আবার করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 30 সেকেন্ড করে তোমার টাইম পাবে করার, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। তো চলো করা যাক প্রথম অঙ্কটা। চলো করো, 30 সেকেন্ড টাইম। বলেছে মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 7895 অ্যান্ড দি ডিসকাউন্ট অফার্ড ইজ 4.2%, দেন দি সেলিং প্রাইস ইজ। করো, করে বলো কত হচ্ছে আমার। বলো কত হচ্ছে। হুম, তাহলে দেখো, তাহলে 7895 এর 4.2% কত আগে সেটা আমাদের দরকার। পার্সেন্ট মানে 100, এই দশমিকে তুলে দাও, তাহলে 1000 হয়ে গেল। আচ্ছা, 5 দিয়ে কাটলে কত? 5 একে 5, 2 28, 5 5 25, 39, 5 7 35, 5 9 45। আর এখান দিয়ে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 21। তাহলে 5 দুগুণি 10, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুঝতে। গুড। আচ্ছা, ডিজিট সাম করে মনে এটা বের কর। 6 3 9, 5 4 9, 7 রেখে 8। প্রথমটা ডিজিট সাম কত? 8। 6 3 9, 5 4 9, 7 রেখে 8। আবার ডিজিট সাম দিয়ে হবে না এটা, বুঝতেই পেরেছি। আমি অঙ্ক সাধারণত ডিজিট সাম দিয়ে আমরা করতে পারি না। 21 দিয়ে আমরা গুণ করতে হবে, তাই তো? তাহলে 9 21 কত হয়? 9 একে 9। এক সেকেন্ড, 9 কেন আসলো? ও আচ্ছা, মাইনাসও তো করতে হবে। এটার পার্সেন্টেজ করলে কত হয় সেটা তো আমাদের মাইনাস করতে হবে। তাহলে 4.2% হচ্ছেটা কত আমাদের? এটা তো বেশ একটুখানি জড়া। তোদের কত আসছে রে? তোদের কত আসছে? তো তোরা আমাকে বল, তাহলে আমি সেই হিসাবে। আচ্ছা, তাহলে 21 দিয়ে গুণ করা যাক। তাহলে 21 18, 7 18, 25, 5 হাতে 2 মানে 1, তার মানে হচ্ছে 15 21, তার হচ্ছে 33। তাহলে 33,159। ঠিক আছে, 100 দিয়ে ভাগ হচ্ছে মানে দশমিকের পরে এখানে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট যেটা অফার করা হয়েছে। তাহলে মূল্যটা কত? এটা, তার থেকে ডিসকাউন্টটা বাদ দিয়ে দাও। 7895, তার থেকে ডিসকাউন্টটা বাদ দিলে কত হচ্ছে? 10 থাকলে 5 রাখে 6, 6 4 10, মানে 41 হতে হবে। তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা হবে হয়তো। হাতে থাকলে 1 রাখে 2, 2 মানে হচ্ছে 3। তাহলে অপশন নাম্বার এ 3.41 হতে হবে। ব্যাস, এতটুকু পর্যন্ত বের করতে পারলেই হয়ে যাবে। ব্যাস, তাহলে অ্যান্সার হচ্ছে কত? অপশন নাম্বার এ। চলো নেক্সট কোয়েশ্চেনটা করো। নেক্সট কোয়েশ্চেনটা করো। করো এটা লসাগু। লসাগু তো তোমরা খুব ভালো করতে পারো, ফটাফট করো। লসাগু করো, ফটাফট করো। করো 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 করো, ফটাফট করো। চলো করো ফটাফট, লসাগু করো। দেখো, 30 আর 120 লসাগু কত? 120। তাহলে 30 আলাদা করে লসাগু বের করার দরকার নেই। তাহলে 30 হয়ে গেল, 56 হয়ে গেল, আর 108, এই কটারই হচ্ছে লসাগু বের করতে আমাদের হবে। তাহলে করো। দেখো, আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে সবার যা, 4 দিয়ে 8 দিকে যাচ্ছে। 8 একে 2 28, 4 8 যাচ্ছে না, 4 দিয়ে তো যাচ্ছে। 30, তাহলে 4 দিয়ে গেলে 4 একে 4, 4 5 1 16, 4 4 16। 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 8 মানে 2 28,
4 সাতা 28, তাহলে 3 দিয়ে করলে কত হচ্ছে দেখো, 3 দিয়ে করলে 3 10 30, 14, 3 নং 27, 2 দিয়ে করলে কত হচ্ছে 5, 2 দিয়ে করলে হচ্ছে 7, আর এটা 9। ব্যাস মিটে গেল আমাদের এখানে। তাহলে 5 দুগুণে 10 থাকলো, আর 3 4 12, 7 12 84, তাহলে 840 গুণ 9, তাহলে আছে তো 5 দুগুণে 10, 3 4 12, 7 12 84, হ্যাঁ। তাহলে কত হচ্ছে করলে 9 0 0, 4 নং 36 6, 36 6 থাকলো 3, 8 নং 72 আর 3 75, তাহলে অ্যান্সার কত 75 60, অপশন নাম্বার বি। একদম ইজি ছিল, কোনো কঠিন কিছু না। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে কি দি রেশিও বিটুইন টু নাম্বার, করো আচ্ছা চেষ্টা করো আগে, তারপর আমি বলে দিচ্ছি। চলো করো 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 ফটাফট করো, ফটাফট করো ফটাফট করো। দেখো নম্বরটা কত, একটা নম্বর হচ্ছে 19:24, দুটো নম্বরের রেশিও, সেটার থেকে প্রত্যেকটা থেকে যদি 36 করে কমানো হয় তাহলে অনুপাতটা দাঁড়িয়েছে 3:4। তাহলে দেখো 19 আর 24-এর গ্যাপ কত, 5, আর 3 আর 4-এর গ্যাপ কত 1, ব্যাস গ্যাপ দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করো এটাকে, তাহলে 19:24, আর 5 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 3 5 15, 4 5 20 হয়ে গেল। তাহলে এটার থেকে কত কম, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ 5, 4 5 20, 3 5 15, তাই তো, তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার থেকে 4 কম, এটার থেকে 4 কম, ঠিক আছে। এই যে 4 কম, এই যে 4 ইউনিটটা কম, সেটার মানে হচ্ছে 36, তাহলে প্রত্যেক ইউনিটের মান কত 9 করে, প্রত্যেক ইউনিটের মান কত 9 করে। এবার কোয়েশ্চেনে কী চেয়েছে, বলেছে সংখ্যাদ্বয়ের যোগফল নির্ণয় করো, সংখ্যাদ্বয়ের যোগফল নির্ণয় করো। তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল কত, তাহলে এইটা হচ্ছে সংখ্যাদ্বয়, তাহলে 19 আর 24, 9 আর 4 13, 3 হাই থাকলো 1, 2 রেখে 3, তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 33 ইউনিট, ইউনিটের মানে 9, তাহলে 33 গুণ 9, তাহলে কত 3 নং 27, তাহলে 2 9 7, 2 9 7, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এক সেকেন্ড দাঁড়া, আচ্ছা 9 আর 4 13, 3, 2 রেখে 3 আগে 4, আচ্ছা 4 ছিল এটা, সরি 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 4, তাহলে কত হচ্ছে, হুম আচ্ছা তাহলে তাহলে একটু গুণবেরটা হয়েছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে 9, 3 নং 27-এর 7, 3 নং 7-এর 7, 2, 4 নং 36, 38, তাহলে 387 হবে, অপশন নাম্বার এ, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল ছিল, সরি, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন করো, চলো করো। বলেছে ঋতু আর মোনা কোন একটা কাজ, যে ঋতু আর মোনা একসাথে 18 দিনে একটি ঘর বাড়ি রং করতে পারে, তাহলে ঋতু আর মোনা 18 দিনে করতে পারে এই জিনিসটা, ঋতু একা করতে পারে 27 দিনে, তাহলে ঋতু একা করে 27 দিন, তাহলে মোনা আর একা কতদিনে কাজটি শেষ করবে, তাহলে 18 আর 27-এর লসাগু কত 54, 3 18 54, তাহলে 54 ইউনিট, আর 27 দুগুণই 54 ইউনিট, তাহলে আর এর মান কত 2 ইউনিট, তাহলে এম এর মান কত, আর প্লাস এম এর মান হচ্ছে 3 ইউনিট, তাহলে এম এর মান কত ইউনিট, দুটোকে জড়লেই 3 ইউনিট হচ্ছে। এবার কি বলেছে, তাহলে মোনা কতদিনে কাজটি শেষ করবে, তাহলে 54 ইউনিট টোটাল কাজ, মোনা এক একদিনে ইউনিট পরিমাণ কাজ করে, তাহলে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে 54 দিন, তাহলে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন করো। তাহলে বলেছে কি ইফ দি কস্ট প্রাইস অফ এ ক্যামেরা ইজ 75% অফ ইট সেলিং প্রাইস দেন হোয়াট ইজ দি প্রফিট পার্সেন্টেজ, কোনো ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75%, তার মানে কস্ট প্রাইসটা কত 75% সেলিং প্রাইসে, 75% মানে কত 3/4 কস্ট বাই সেলিং প্রাইস, তাহলে কস্ট প্রাইস সমান সমান কত 3 ইউনিট, সেলিং প্রাইস সমান সমান কত 4 ইউনিট, তাহলে কত ইউনিটের লাভ, ইউনিটের লাভ কতর উপরে 3 ইউনিটের উপরে, কস্ট প্রাইসের উপরে আজ লাভ ডিপেন্ড করে, তাহলে 100-র জন্য কত ইউনিট ইউনিট গেল কেটে, 3 দিয়ে 100 কাটলে কত হয় 33.1/3%, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে অ্যান্সার। এটা তো আশা করি কোনো অসুবিধাই হওয়া উচিত না। চলো নেক্সট কোয়েশ্চেন।
চলো করো, ফরওয়ার্ড করো অ্যাভারেজের অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক ফটাফট করো, গড়ের অঙ্ক। চলো করো। বলেছে 7জন খেলোয়াড়ের গড় স্কোর 55 ধরা হয়েছিল, পরে দেখা গেল 35কে ভুল করে 53 ধরা হয়েছিল, তাহলে সঠিক গড় নম্বর কত? তাহলে দেখো সংখ্যাটা কত হওয়ার দরকার ছিল 35, কিন্তু আমরা ভুল করে ধরে নিয়েছি 53, মানে আমরা কিছু বেশি নম্বর ধরে নিয়েছি, অর্থাৎ নাম্বারটা কম হবে। তার মানে কি 55 থেকে সেই কমটা বাদ দিতে হবে, সে কতটা কম হবে? লেখা উচিত ছিল 55, কিন্তু ধরেছি 35 ডিভাইডেড বাই 7। টোটাল নাম্বারটা তাহলে 7 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে দেখো, 55 মাইনাস 0 20/7, এরকম কিছু দাঁড়াচ্ছে। তাহলে তাহলে কত হচ্ছে 55 মাইনাস 7 × 14, তার মানে 6 60 60 7 8 56, 7 8 56 40, 5 7 35, তাহলে কত দাঁড়াচ্ছে 5 7 35, 5 50, তাহলে 50 হলে কত হচ্ছে 7 7 49, তাহলে এটা 86 ধরে নাও। তাহলে 0.4, হাই থাকলো 1, 8 একে 9, 9 10 1, হাই থাকলো 1, 2 একে 3, 3 তাহলে 52, তাহলে 52.14, তাহলে অ্যান্সার কত হচ্ছে 52.14। আচ্ছা এখানে রয়েছে 52.43, ঠিক আছে 52.43, কোনো অসুবিধা নেই, মোটামুটি কাছাকাছি এসছে। বোঝা গেল? বোঝা গেল? ও আচ্ছা এটা 53 ছিল, 53, তাহলে কত হচ্ছে 5 8, তাহলে 3 আর 4 5 18, তাহলে 7 2 14, 4 40, 5 7 35, 35 5 50, তাহলে 7 7 8 56, 50 তো দাদা, এক সেকেন্ড, 50, 7 7 49, 1, তার মানে 7 7 49, ঠিক আছে 7 7 49, ঠিক আছে। তাহলে 7 থেকে বাদ দিলে কত হচ্ছে 3, হাই থাকলো 1, 5 রেখে 6, 6 মানে হচ্ছে 4, হাই থাকলো 1, 2 রেখে 3, হ্যাঁ 42.43, বাহ, তাহলে তো একেবারে অ্যান্সারই ঠিক চলে এসছে 42.43, বাহ, এটা ঠিক আছে বেশ। চলো নেক্সট কোয়েশ্চেনটা করো। চলো এটাও অ্যাভারেজের অঙ্ক। বলছি দি অ্যাভারেজ এজ অফ 43 আচ্ছা 54 স্টুডেন্ট অফ ক্লাস ইজ 37, করো, একদম ইজি অঙ্ক, এটাও ডিরেক্ট অ্যাভারেজেরই অঙ্ক, করো। এটাও কিন্তু ইনক্লুডেড আগের অঙ্কে কিন্তু এটা করিয়েছিলাম, আগের অঙ্ক মানে হচ্ছে যেটা শিফট টুতে সেম এরকম টাইপের একটা অঙ্ক ছিল, অ্যালিগেশন দিয়ে তোমরা এটা করতে পারো। শর্টকাটটা আমি বলে দেবো খুনি এই অঙ্কের ক্ষেত্রে। দেখো 54 জন স্টুডেন্টের অ্যাভারেজ কত এজ 37, একটা টিচারের অ্যাভারেজ এজ আমরা জানি না কত, সেটা বলে দেয়নি, কিন্তু তার ফলে টোটালটার অ্যাভারেজ এজ কত হয়ে গেছে 38। বলেছে না ইফ, যে হ্যাঁ, যদি শিক্ষকের বয়সকে যুক্ত করলে গড় 38 বছর হয়, মানে 1 বছর বেড়ে গেল। তাহলে এবার অ্যালিগেশন করো, 37 38 1, এটার থেকে বড়, তাহলে এটা নিশ্চয়ই এর থেকে বড় হবে, তাহলে কোয়েশ্চেন মার্ক -38, তাহলে 1 আর 1 সমান হয়ে গেল, তাহলে এইটাও যা এইটাও তাই, তার মানে কত কোয়েশ্চেন মার্ক -38 সমান সমান 54, তাহলে কোয়েশ্চেন মার্কের মান কত 54 প্লাস 38, তাহলে 8 আর 4 12 2, হাতে থাকলো 1, 5 আর 3 8 রেখে 9, 92, তাহলে অ্যান্সার কত 92। বোঝা গেল? শর্টকাটে কী করে করবে দেখো, যখনই দেখবে যে অ্যাভারেজ 1 গুণ বেশি, অ্যাভারেজ কত গুণ বেশি 1 গুণ বেশি, দেখো মানে মানে সরি 1 গুণ বলছি, 1 বেশি, মানে গ্যাপ হচ্ছে 1, দেখো যখন টিচার ছিল না আর যখন টিচার ছিল তখন গ্যাপ যদি 1-এর হয়, তাহলে টিচারের যে এজটা হবে, টিচারের যে এজটা হবে, কারণ তোমাদের বেশিরভাগ অঙ্কে না গ্যাপটা একই থাকে মোস্টলি, যে আচ্ছা এর বয়স 37, এর বয়স 38, এর বয়স 25, এর বয়স 26, তাহলে কত হবে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বয়স কত 37 করে, প্রত্যেকটা 54টা স্টুডেন্ট সবার বয়স তোমার 37, তার আশেপাশে কিছু একটা হবে, তাহলে সেই 37 তো হবেই, আর সবার জন্য 1 বছর 1 বছর করে বেড়েছে, সবার জন্য 1 বছর 1 বছর করে বেড়েছে, এরকম কতগুলো একটা বেড়েছে 54টা 1 বেড়েছে, তাহলে 54টা বেড়েছে, ব্যাস যোগ করে দিলে হয়ে গেল, দুটোকে যোগ করে দেবে, যোগ করে দিলে হয়ে যাবে আমাদের, যোগ করলে কত হচ্ছে 92, সরি 38 তো 37 বলছি কেন, 38 তো 37 বলছি, বোঝা গেল? ব্যাস এতটুকু এতটুকু করতে পারলে অঙ্কতে অ্যান্সার একদম ঠিক চলে আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন, আরেকবার বলে দেবো, আচ্ছা ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি, দেখো শর্টকাটটা একবার বলে দিচ্ছি, কিচ্ছু না কোনো কিচ্ছু না, দেখো
টিচারের এজ, দেখো এখানে টিচারের এজ সবসময় বেশি হবে, তো এখানে কোয়েশ্চেনও সেটাই বলেছে, যদি টিচারের এজ বেশি হয় আর যদি গ্যাপটা একের হয়, গ্যাপটা কত হবে, একের হচ্ছে গ্যাপ, একের, যদি একের গ্যাপ হয় তাহলে যেটা আমাদের নতুন গড় 38 বছর, 38 মানে কি, 54টা স্টুডেন্ট প্লাস আরও একটা টিচার, সবার বয়স মিনিমাম, মানে মিনিমাম কি সবার বয়স 38 করে তো হবেই, তাই সেই 38 প্লাস টিচারের এক্সট্রা কতটা বয়স, 54 জনের একজন এক বছর করে বেড়েছে, আগে 37 ছিল, সবার এক বছর করে ছিল, 37 থেকে 38 হয়েছে, মানে এক বছর করে সবার বয়স বেড়েছে, তাহলে 54টা এক বছর বেড়েছে, তাহলে 54 বছর বেড়ে গেছে, তাহলে 54 বছর প্লাস 38 বছর। এবার বুঝতে পেরেছো? যদি এটাও না বুঝতে পারো এইভাবে করবে যে 37টা স্টুডেন্ট, মানে 54টা স্টুডেন্ট ছিল, তো সবার অ্যাভারেজ কত ছিল, 37 ছিল, 37 মানে 54টা স্টুডেন্টের জন্য, আর এখন টোটাল কতগুলো স্টুডেন্ট, 54 জন তো হচ্ছে আমাদের স্টুডেন্ট প্লাস টিচার, তাহলে 55টা, সবার এক বছর করে বেড়েছে, 55 বছর, ব্যাস এবার এটা যোগ করে দেবে, তাহলে কত হচ্ছে দেখো, তাও দেখো 92 হচ্ছে, একই মেথড, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। চলো, গান, গানের অঙ্ক পরীক্ষায় খুব দেয়, মানে পরীক্ষায় তোমাদের দেয় না হয়তো, বাট এসএসসিতে খুব আসে। ও তোমার তো এসএসসি জিডি, হ্যাঁ তাহলে তোমাদেরই আসে, আমি রেলের কথা ভাবছিলাম। চলো করো, চলো করো। বলেছে কি, মুকুল তার আজ 1.3 কিমি দূরে একটি বন্দুক ছোড়া হয়, সে 3 সেকেন্ড পরে শব্দ শুনতে পায়, শব্দের বেগ কত, বলো, শব্দের বেগ কত, শব্দের বেগ কত? তাহলে দূরত্ব, বেগ মানে কি, স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত 1.35 বাই সময়, সময় মানে কত 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, তাহলে 3, তাহলে মিটার পার সেকেন্ডে চেয়েছে, তাহলে এটা কিমি, কিমিকে করে দাও 1000 দিয়ে ভাগ, সরি কিমিকে 1000 দিয়ে ভাগ করবি কেন, গুণ করবি 1000 দিয়ে, তাহলে গুণ করে দাও 1000 দিয়ে, পেয়ে গেলাম মিটারে, আর এটা তো সেকেন্ডে আছেই, তাহলে দশমিকের জন্য দুটো শূন্য, আর এটা থাকলো, 3 দিয়ে কাটা যায়, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 4 12, 12 13 1 15, 3 5 15, তাহলে 450, তাহলে অ্যান্সার কত হচ্ছে 450, অপশন নাম্বার বি, অ্যান্সার কত হচ্ছে 450, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোয়েশ্চেন, 9 দাগ করো, 9 দাগ করো। করো 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 করো, করে কত হচ্ছে বলো বলো বলো, ফটাফট বলো। দেখো কি বলেছে, বিজয়ের কাছে 1224 টাকা আছে, সে অজয় আর প্রকাশের মধ্যে 4% সরল সুদে, চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করে। অজয় তোমার 18 বছরের জন্য, আর প্রকাশ 19 বছরের জন্য, তাহলে অজয় প্লাস প্রকাশ, এই যে অজয়ের টাকাটা এ, প্রকাশের টাকাটা বি, যোগ করলে হবে 1224, বোঝা গেল? তাহলে অজয় কতদিনের জন্য টাকাটা রাখছে, 1 প্লাস কত পার্সেন্ট, 4%, তাহলে 4/100, কত বছরের জন্য, 18 বছরের জন্য, আর প্রকাশ রাখছে কত, 19 বছরের জন্য, তাহলে প্রকাশ ইন্টু 1 প্লাস R/100, কত বছরের জন্য, 19 বছরের জন্য, আর যার ফলে কী হবে, টাকাটা সমান হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল, একই জিনিস, তাহলে কত থাকছে 1 প্লাস 4/100, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 25, তাহলে কত হচ্ছে পি ইন্টু 25 26 তাহলে এ বাই পি সমান সমান এত, এখান থেকে আমরা কি পেলাম, এ সমান সমান 26 ইউনিট, আর পি সমান সমান 25 ইউনিট, পেয়ে গেলাম, যোগ করে দাও কত হচ্ছে, 6 আর 5 11 1, হাতে থাকলো 1 2 4 একে 5, 51 ইউনিট, তাহলে 51 ইউনিট সমান সমান 1224। এবার কি চেয়েছে, প্রকাশ কত টাকা পেয়েছিল, তাহলে প্রকাশ কত টাকা পেয়েছিল 25 ইউনিট, তাহলে 25 ইউনিটের মান চাই, তাহলে কী করে বের করবা, তাহলে তাহলে প্রকাশ কত পাচ্ছে 25 ইউনিট টাকা, তাহলে প্রকাশ পি সমান সমান হচ্ছে 25 ইউনিট, সমান সমান কত 25 গুণ ইউনিটের মান কত 1224/51,
তাহলে 3 দিয়ে হলে 17, 3 দিয়ে হলে 3 4 12, 0 4 7 4 ছক 24, 17 দিয়ে কাটলে কত হচ্ছে, 17 দুগুণি 34, 34, এই দাঁড়া এক সেকেন্ড, 4 3 4 12, 0 4 ছক 24, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12, 3 8 24, 8 হবে এখানে, মাথাও গেছে, 7 2 34, 6 4, তাহলে 25 গুণ 24, তাহলে 25 0 10 50 60 600, তাহলে কত টাকা হবে, 600 টাকা হলো। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করো, নেক্সট কোয়েশ্চেন করো। তাহলে কি বলেছে, 318 সরল সুদ 2 বছরে 6% হারে তো হালে হলে মূলধন কত, মানে সুদ হচ্ছে 318 টাকা, 2 বছর সময় নিয়েছে 6%, তাহলে মূলধন কত আমরা জানি, PTR বাই 100 ইকুয়ালস টু আই। আমি বলেছিলাম এই একটা ফর্মুলা মনে রাখো, সরল সুদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। চেয়েছে পি, তাহলে পিকে এক পাশে রেখে বাকি সব পাশে পাঠিয়ে দাও, তাহলে আই গুণ 100 বাই TR, এবার ব্যাস ভ্যালু বসাও, ঝামেলা শেষ। তাহলে আই মানে কত, 318 আছে গুণ 100 বাই টি মানে কত আছে 2 বছর, আর মানে হচ্ছে 6, তাহলে 6 দিয়ে কাটো, 5 ছক 30, 3 ছক 18, 2 দিয়ে কাটলে কত 50, তাহলে মানে 0 5 3 5 15, 5 হয় থাকলো 1, 5 5 25 রাখে 26, 2650, অপশন নাম্বার বি, 2650 অপশন নাম্বার বি, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করো, 30 সেকেন্ড টাইম, চলো করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, চলো তাড়াতাড়ি করো। দেখো কি বলেছে, বলেছে 400টি আপেল প্রতি 100টি 1200 দামে কেনা হয়েছিল, মানে প্রতি 100টির দাম কত, 1200 টাকা, তাহলে 400টির দাম কত, 4 গুণ হবে, তাহলে কস্ট প্রাইস কত হলো, 4 গুণ 1200 মানে কত 4800, এবং 800 লাভে বিক্রি করা হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত, 8 আর 8 16, তাহলে 5600তে বিক্রি করা হয়েছে। তাহলে প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত, তাহলে প্রতি ডজনে আপেলের বিক্রয় মূল্য কত, তাহলে এক ডজন মানে করো 12টি, এক ডজন মানে কত 12টি, তাহলে প্রতি ডজনে, আচ্ছা টোটাল কতগুলো আপেল কেনা হয়েছে সেটা আমাদের দরকার আগে, তাহলে 400টি আপেল হয়েছে, 400টি আপেল, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে আমাদের, যা 400 দিয়ে 12কে ভাগ করলে এতগুলো ডজন, এত ডজন আপেল আমাদের কেনা হয়েছে, ঠিক আছে, এতগুলো ডজনের দাম হচ্ছে কত 5600 বিক্রয় মূল্য, তাহলে এক ডজনের দাম কত কম হবে, তাহলে 5600 বাই 400 বাই 12 মানে গুণ হয়ে গেল 12, বোঝা গেল। এবার চলো কাটাকুটি করো, কাটাকুটি করলে বোঝা যাবে যে কত হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3 6 18 8 হয় থাকলো 1, 3 5 15 1 16, তাহলে প্রতি ডজনের বিক্রয় মূল্য কত 168, প্রতি ডজনের বিক্রয় মূল্য কত 168, অপশন নাম্বার বি, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন চলো, 30 সেকেন্ড টাইম, চলো করো, চলো করো, চলো করো 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 ফটাফট করো, চলো ফটাফট করো, ফটাফট করো। দেখো বলেছে কি 4% অফ এক্স ইকুয়ালস টু 72, 4% অফ এক্স মানে কি 4/100
ইন্টু এক্স ইকুয়ালস টু হচ্ছে 72। তাহলে এক্সের মান কত? তাহলে 72 গুণ 100/4, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 18। তাহলে কত হচ্ছে? 1800। এটা একটা উপায়। আর এরকম অঙ্ক না এরকমভাবে না বের করে অপশান টেস্ট করে দেবে। কারণ কেন বলছি বলো তো? কারণ সবগুলো দুটো শূন্য আছে, পার্সেন্টেজের জন্য দুটো করে শূন্য কেটে গেল সবার। তাহলে দেখো এবার কার সাথে 4 গুণ করলে 72 হচ্ছে? 19 সাথে 4 গুণ করলে 72 হয় না, তাহলে বাদ গেল। 37 সাথে করলেও হয় না। 36 আছে 4 গুণ 2 গুণ করলেই হয়ে যায় 72, তো 4 গুণ তো হয় না, তাহলে 18 4 গুণ করলে হয় 72। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। 12 বেরিয়ে গেল। চলো 13 একটা করো, 13 একটা করো, সেম প্রসেসে 13 একটা করো, 13 একটা করো। তেরো একটা করো। দেখো কি বলেছে, কাজে উপার্জিত টাকা কাজের সময়ের সাথে সমানুপাতিক, মানে যে বেশি সময় ধরে কাজ করবে সে তত বেশি টাকা পাবে। ওকে, 6 ঘন্টায় 324 টাকা উপার্জন হলে 29 ঘন্টায় কত টাকা উপার্জন হবে? তাহলে 1 ঘন্টায় কত টাকা উপার্জন হচ্ছে? 324/6, তাহলে 29 ঘন্টায় কত টাকা উপার্জন হবে? ব্যাস, 6 দিয়ে কাটলে কত? 5 ছক 30, 4 ছক 24, তাহলে 54 গুণ 29, তাহলে 4 নং 36-এর 6, তাহলে এই দুটোর ভিতরে কোনো একটা হবে। আচ্ছা, 29 দুগুণি কত হয়? 58, 58-এ ডবল করলে কত হয়? 116-6, তাহলে হাতে থাকলো 11, 11, 5 নং 45, তাহলে 5 আর একটা 6 আসতে হবে, তার মানে অপশন নাম্বার বি হবে অ্যান্সার। আর একটা 6 আসবে, ব্যাস 56, অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। পুরোটা বের করার দরকার নেই। 29 দিয়ে 54 গুণ করলে কত হয়? এমনিতে করা যায়, কঠিন কিছু না। 54 গুণ 30 মাইনাস 54 করে দিলে হয়ে যাবে। 0, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 5 15 1 16, এর থেকে 54 বাদ দিয়ে দাও। 4 থেকে করে দিলে 6, 5 1 6, 6 থেকে 6 12, হাতে থাকলো 1 15। বাট যখন বিনা বের করেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে পুরোটা, ব্যাস আমাদের অতটা কষ্ট করার দরকার নেই। চলো নেক্সট কোয়েশ্চেন করো, করো করো ফটাফট করো। বলছে স্রোতের বেগ 9 কিমি/ঘন্টা, মানে স্ট্রিমের মান বলে দিয়েছে, এটা কিন্তু করিয়েছিলাম। 9 কিমি/ঘন্টা। আর একটি নৌকা, আচ্ছা 56 কিমি ভাটিতে, ভাটিতে মানে 56 কিমি ডাউন স্ট্রিমে গেছে, মানে স্রোতের সাথে গেছে। আর 28 কিমি গেছে আপ স্ট্রিমে উজানে, অর্থাৎ ডাউন স্ট্রিমে গেছে 56 কিমি, মানে ডাউন স্ট্রিমে যখন মানে স্রোত যেদিকে যাচ্ছিল ও সেদিকে যাচ্ছিল, এটাকে বলে ডাউন স্ট্রিম, তখন গেছে 56 কিমি। আর আপ স্ট্রিম মানে যখন স্রোত যাচ্ছে এদিকে কিন্তু ও যাচ্ছে তার উল্টো দিকে, তখন গেছে 28 কিমি। ঠিক আছে, আর এই টোটালটা করতে কত সময় লেগেছে? 7 ঘন্টা সময় লেগেছে। তাহলে বলছে স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে নৌকার বেগ কত? চলো তাহলে করা যাক। তাহলে 56 ওর স্থির জলে নৌকার বেগ ধরো বি, তাহলে বি প্লাস এস গেছে এতটা, প্লাস 28 কিমি গেছে বি মাইনাস এস, যে এস এর মানটা আমরা জানি 9, বসিয়ে দাও এখানে 9, এখানেও বসিয়ে দাও 9, আর টোটালটার জন্য সময় লেগেছে 7। তো 7 দিয়ে কেটে দাও, 7 8 56, 4 7 28, হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 8 ইন্টু বি মাইনাস 9 প্লাস 4 ইন্টু বি প্লাস 9 বাই বি স্কোয়ার মাইনাস 81 সমান সমান হচ্ছে। আচ্ছা এটা না করেও আমরা একটুখানি অপশান টেস্টই করি, সেটা বেশি ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, তোমার যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন নেই তার জন্য আমি বলছি। তাহলে এখান থেকে 4 কমন নিয়ে পাশে পাঠিয়ে দাও, তাহলে থাকছে কত? 2/b প্লাস 9 প্লাস 1/b মাইনাস 9, যার ফলে মান হচ্ছে 1/2, বা রেখেও দিতে পারো, একই ব্যাপার। এটাকে রেখে দাও 8, এটাকে রেখে দাও তাহলে 4, যার ফলে টোটাল সময়টা হবে 1। তাহলে বি এর এমন মান খুঁজতে হবে যার ফলে এই দুটোকে যোগ করলে আমাদের জন্য 1 আসে। যেমন ধরো প্রথমটার ক্ষেত্রে 16, দেখো 9 আর 16 কত হয়? 25, তাহলে এখানে কত হচ্ছে? 8/25, আর 16 বাদ দিলে 9 থেকে কত হয়? 7, তাহলে 7/4। এটা করলে অবভিয়াসলি কখনো আমাদের আসে না 1, কখনোই 1 আসে না, তাহলে 16 বাদ গেল। পরে 20টা চেক করো, তাহলে 20 আর 9 29, আর 20 থেকে 9 বাদ দিলে 11, অবভিয়াসলি এর জন্যও আসে না। 9 দিয়ে চেক করো, তাহলে 9 আর 9 18, আর এটা তো ডিরেক্ট শূন্য হয়ে যাচ্ছে, তো হবেই না। 15 দিয়ে চেক করো, তাহলে 9 আর 5 24,
তাহলে 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 24কে 8, 3 8 24, তাহলে 1/3 প্লাস 15 করলে কত হচ্ছে 4, আর 15 - 9 করলে 6, তাহলে এটা হচ্ছে 2/3, তো যোগ করলে কত হচ্ছে 3/3, মানে কত 1। তাহলে অপশন নাম্বার ডি 15 হচ্ছে আমাদের অ্যান্সার। এই সমস্ত অঙ্ক অপশন টেস্ট করে করায়, নাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়। কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, দ্বিঘাত তোমাদের সিলেবাসে নেই, মানে আছে বাট আসে না কখনো অঙ্ক, তার জন্য শেখানোই হয় না। চলো করো, এটা করো। 10 লেভেলে তোমরা দ্বিঘাত সমীকরণ শিখেছো, ক্লাস 6 7 থেকেই দ্বিঘাত সমীকরণ শুরু হয়ে যায়, কিন্তু যারা বহু যুগ অঙ্কের সাথে যুক্ত নয় তাদের জন্য দ্বিঘাত করাটা একটু চাপের, এবং এর জন্যই মোস্টলি আমরা এসএসসি জিডির অঙ্কে দ্বিঘাত সমীকরণ রিলেটেড অঙ্ক দেখতে পাই না। চলো করো। দেখো কী বলেছে, যে একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে পুরনো আর নতুন আয়তনের অনুপাত কত। তাহলে আগে ছিল ব্যাসার্ধ আর, এখন হয়েছে 3 গুণ, তার মানে 3r। আগে আয়তন ছিল কত 4/3 পাই আর কিউব, এখন আয়তন কত 4/3 পাই 3r তার কিউব, 3r মানে 3 করলে 27, আর আর কিউব মানে আর কিউব। তাহলে বলছে তাহলে পুরনো আর নতুনের অনুপাত কত, তাহলে এই দুটোর অনুপাত কত। তাহলে দেখো 4/3 গেল, পাই গেল, আর কিউব গেল, তাহলে কত হচ্ছে 1:27। তাহলে অনুপাতটা কত যাচ্ছে 1:27, অপশন নাম্বার সি। অনুপাতটা কত যাচ্ছে 1:27, অপশন নাম্বার সি। বোঝা গেল, ইজি ছিল। চলো নেক্সট কোয়েশ্চেনটা করো। আর 4টে কোয়েশ্চেন আছে, ফটাফট করো। বলেছে কি দেখো, বলেছে মহেশ 1617 টাকা দুই ছেলে বিজয় আর অজয়ের মধ্যে ভাগ করে দিল 10% চক্রবৃদ্ধি হাতে। বিজয় 13 বছর এবং অজয় 14 বছরের জন্য সমান টাকা পায়। তাহলে বিজয় অজয়ের টাকার ওটা কত, তাহলে বিজয় কত টাকা পেয়েছিল। তাহলে দেখো টোটাল টাকা, তাহলে বিজয় ধরো বি পরিমাণ টাকা পেয়েছে আর অজয় ধরো এ পরিমাণ টাকা পেয়েছে, যে দুটোকে যোগ করলে হচ্ছে 1617। তাহলে বিজয় কত পার্সেন্ট, 10% হারে, তাহলে 1/10 কী ছিল 1+r/100। কত বছরের জন্য রেখেছে বিজয়, 13 বছরের জন্য। অজয় কত বছরের জন্য রেখেছে, 14 বছরের জন্য। 13 দিয়ে 14 কাটাকুটি হয়ে গেল, তাই থাকলোটা কি 1+1/10। তাহলে বিজয় বাই অজয় সমান সমান কত হচ্ছে 11/10। এখান থেকে আমরা বলতে পারি বিজয়ের মান কত 11 ইউনিট, আর অজয় কত টাকা পেয়েছিল 10 ইউনিট। যোগ করলে কত হচ্ছে 21 ইউনিট, সেটার মান হচ্ছে 1617। ঠিক আছে, তাহলে প্রত্যেক ইউনিটের মান কত 1617/21। এবার কার টাকাটা চেয়েছে দেখো, বলছে বিজয় কত টাকা পেয়েছিল, তো বিজয় কত টাকা পেয়েছে 11 ইউনিট, তাহলে বিজয় সমান সমান কত 11 ইউনিট, ইউনিট মানে হচ্ছে 1617/21। তাহলে 7 দিয়ে কাটো, 7×2 = 14, 3 × 7 = 21, 7 × 1 = 7, 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3 × 7 = 21, 3 × 7 = 21, তাহলে কত হচ্ছে 7, 7 × 7 = 14, 4, 7 × 1 = 7 × 8, তাহলে 847, অপশন নাম্বার ডি। এরকম অঙ্ক কিন্তু একটা শিফট 2তেও ছিল, শিফট 2তেও এরম সেম টাইপের একটা অঙ্ক এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করো, নেক্সট কোয়েশ্চেন করো, লসাগু গসাগুর অঙ্ক করো। চলো করো, ফটাফট করো। এরকম অঙ্কও কিন্তু এসেছিল, মানে এরকম অঙ্ক না, এরকম অ্যান্সার, এরকম অ্যান্সারওয়ালা অঙ্ক কিন্তু এসেছিল কোয়েশ্চেনে, যেখানে আমাদের লসাগু বের করতে হচ্ছে, এখানে তো গসাগু বলতেছে। চলো করো, ফটাফট করো। তাহলে কত হচ্ছে দেখো গসাগু, দেখো 5 আর 4 9, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায়, 7 আর 8 আর 9, 9 দিয়ে ভাগ যায়, 5 আর 3 8 আর 9, 9 দিয়ে ভাগ যায়, তাহলে সবার তো 9 দিয়ে ভাগ যায় 9। আচ্ছা কোনোটা জোড় সংখ্যা না, তাহলে 12, 6 আর 2 একটাও হবে না, একটা জোড় সংখ্যা না, তাহলে 9 একমাত্র অ্যান্সার হতে পারে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে অ্যান্সার। 2 দিয়ে তো একটা সংখ্যা মানে তিনটের কমন, এমন মানে গসাগু কি যে তিনটে সংখ্যাকে এই জন্য ভাগ করা যায়, তাই 2 দিয়ে তো যাচ্ছেই না, তাহলে একটাও জোড় সংখ্যা তো গসাগু হতেই পারে না, তার মানে গসাগু কত হবে 9 হবে, মিটে গেল ঝামেলা শেষ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ অন করি।
করো, এটাও একদম ইজি অঙ্ক। পরের দিকে দেখছি সব ইজি ইজি অঙ্ক রয়েছে, প্রথম দিকে একটু ছিল একটু টাইপের ট্রিকি। আমরা জানি তো, তোমরা জানো কিনা জানি, আমি বলে দিই, এটা লসাগু গুণ গসাগু সমান সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল। এটা আমরা আরও ভালোভাবে লিখতে পারি, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে দেখো এখানে কি বলে, তাহলে গুণফলটা কত দাঁড়াচ্ছে, 66 গুণ 11। হ্যাঁ, বলেছে ওয়ান অফ দেম ইজ 33, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 33, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত, ব্যাস গুণফলটাকে ভাগ করে দাও, 33 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তাহলে 2 11 22, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? তো দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 22। চলো নেক্সট কোয়েশ্চেনে, নেক্সট কোয়েশ্চেন করো। ফিউলের অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু আগে করিয়েছি, চলো করো ফটাফট করো। দেখো কি বলেছে, জ্বালানির দাম পরপর 3টি মাসে, হ্যাঁ 3টি মাসে কমে, যে 40%, 10%, 50%, কিন্তু চতুর্থ মাসে 50% বেড়ে যায়। আচ্ছা 40% মানে কত, 20% মানে 1/5, 40% মানে 2/5, কমে তাই মাইনাস, 10% মানে 1/10, কমে তাই মাইনাস, 50% মানে 1/2, কমে তাই মাইনাস, 50% মানে 1/2, কমে তাই মাইনাস। তাহলে 5 থেকে 2 কমে 3 হয়েছে, 10 থেকে 1 কমে 9 হয়েছে, 2 থেকে 1 কমে 1 হয়েছে, 2 থেকে 1 কমে 1 হয়েছে, ব্যাস গুণ করে দাও। কিছু কাটাকুটি গেলে কাটাকুটি করতে পারো, কাটাকুটির জায়গা নেই, 2 দুগুণি 4, 4 5 20, 20 10 200, আর 3 নং 27। এত কমেছে, বাপরে বাপ। তাহলে 200 থেকে 27, তাহলে কত কমেছে, তাহলে 3 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 মানে হচ্ছে মানে 200 যেটা ছিল সেটা 27 হয়েছে, তাই 3, তার মানে হচ্ছে হাতে থাকলো 1 2 3, তার মানে হচ্ছে 17 আর 3 20, তাহলে এত হয়েছে। তাহলে 200 থেকে কমে হয়েছে 27। ঠিক বললাম তো না, কোয়েশ্চেন কিছু ভুল আরও কিছু ছিল না তো, ফোর্থ মান্থে চতুর্থ মাসে 50% বাড়ে, এই দেখো দেখেছি এখানে বাড়ে ছিল, তাই বলি 2 আর 1 3 হয়েছে। 3 থেকে 9 নং 81। হুম, তাহলে 200 ছিল সেটা 81 হয়েছে, তাহলে কতটা কমেছে, তাহলে 9 হাতে থাকলো 1, 8 আর 1 9, মানে 11, এতটা কমেছে, টোটালে এতটা কমেছে, 200 থেকে কমে হচ্ছে এতটা, ঠিক আছে। তাহলে 100তে কতটা কমেছে, তাহলে গুণ করে দাও 100, 100তে কাটলে কত হচ্ছে 2, তাহলে 2তে কাটলে 5 দুগুণি 10, 11, তার মানে হচ্ছে 19, 9 দুগুণি 18, 18 19, 1/2 মানে 0.5, 59.5, তাহলে কী হয়েছে 59.5 কী হয়েছে, কমেছে। দেখো 200 ছিল তার থেকে 18, তাহলে কমেছেই তো, তাহলে অবভিয়াসলি বি। তাহলে কতটা কমেছে, 59.5% কমেছে। আর আজকে লাস্ট কোয়েশ্চেন করো, আজকে লাস্ট কোয়েশ্চেন করো এটা। তাহলে তাড়াতাড়ি, এটা মুখে মুখে করার অঙ্ক কিন্তু। দেখো এখানে করলে কত হচ্ছে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, ওকে। 6কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 গুণ 1 করলে কত হচ্ছে 1, তাহলে এখানে গেলো 1, তার মানে এই দুটোর গুণফল যা সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত হয় 115, 23 সাথে গুণ করলে 5 20 100, আর 3 5 15, 115, তাহলে অ্যান্সার কত 115, অপশন নাম্বার এ হয়ে গেল। তাহলে ব্যাস আমাদের কোয়েশ্চেন্স এখানেই কমপ্লিট, আমাদের শিফট 3ও আমাদের হয়ে গেল কমপ্লিট। আমরা শিফট 1 কমপ্লিট করে নিয়েছি, শিফট 2 কমপ্লিট করে নিয়েছি, শিফট 3 এখন কমপ্লিট হয়ে গেল।
হ্যাঁ, এরপরে যে ডেটসগুলো আছে 4 তারিখ বলছি কেন, হ্যাঁ 4 তারিখের পরেই 5-6 তারিখে যে এক্সামসের ডেটসগুলো আছে, যে শিফটগুলো হয়েছিল, সেগুলোরও আমি পর আনার চেষ্টা করবো। তার সাথে ফাউন্ডেশন যেগুলো, যে 0 থেকে পুরো ম্যাথসটাকে অ্যাজ ওয়েল অ্যাজ যত ফাস্ট আমি আনাতে পারি আমি চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যেহেতু আমার চ্যানেল হাইপ করার অপশানটা এখনও আসেনি, কারণ চ্যানেল সাবস্ক্রাইবার বেশ খুব কম। যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, যা ভিডিওটা দেখছো, যার ভিডিওটা ভালো লাগছে, তাহলে ভিডিওটা একটু বন্ধুদের ভিতরে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটা, কমেন্ট করবে তোমাদের পার্ট, যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে, তাহলে নেক্সট যখন লাইভ আমি করাবো তখন সেই ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাস এইটুকুই। সবাইকে টাটা, সবাই সাবধানে থাকবে, আর প্লিজ 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 সাপোর্ট আওয়ার চ্যানেল ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট।